পবিত্র কাবা, আল্লাহর ঘর। প্রতিটি মুসলিমের হৃদয় রাজ্যে বাস করে বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন। কাবার পরিচিতি বিশ্বজোড়া, কিন্তু এই কাবা ঘর সম্পর্কিত এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। কাবা শরীফ সম্পর্কে এমনই অজানা কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই আয়োজন। কাবা ঘর কয়বার নির্মিত হয়েছে? নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধাবস্থার কারণে কাবা ঘর কয়েকবার নির্মাণ করা হয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে কাবা শরীফ মোট 12 বার নির্মাণ করা হয়েছে। বর্তমান ডিজাইনের নির্মাতা মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ নিজে এই ডিজাইনটি করেননি, বরং তিনিও ইসলাম পূর্ববর্তী কুরাইশদের ডিজাইন অনুসরণ করেছে। পরবর্তী সময়ে বেশ কয়েকবার কাবা শরীফের সংস্কারের কাজ করা হলেও মূল ডিজাইনে কোনো পরিবর্তন করা হয়নি। সর্বশেষ কাবা শরীফের সংস্কার কাজ করা হয় 1996 সালে। কাবার গিলাফের রং পরিবর্তন। কাবা শরীফকে গিলাফে আবৃত করার প্রচলন শুরু হয় পশ্চিম জুরহুম গোত্রের মাধ্যমে। পরবর্তী সময়ে এ ধারা চলমান থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে একটি সাদা ইয়েমেনি চাদরে আবৃত করেন। পরবর্তী খলিফারা কাবা ঘরের গিলাফের ক্ষেত্রে সাদা, লাল এবং সবুজ রং ব্যবহার করেছেন। আব্বাসী খলিফারা কালো গিলাফের প্রচলন করেন। এখনো তা সেই কালো রঙেই বহাল আছে। ডিজাইন পরিবর্তন। পবিত্র কাবা ঘর বর্তমানে ঘনকাকৃতির অবয়বে আছে। পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটিকে এই আকৃতিতে তৈরি করেননি। ইসলাম পূর্ব যুগে কুরাইশরা কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তখন অর্থ সংকটের কারণে কাবার কিছু অংশ নির্মাণের বাইরে থাকে। এটি মূলত কাবার অভ্যন্তরীণ অংশ। বর্তমানে এটিকে একটি ছোট দেয়াল দিয়ে চিহ্নিত করা হয়েছে। একে হাতিম হিসেবে অভিহিত করা হয়। কাবার দরজা মূলত কয়টি? কাবার মূল দরজা ছিল 2টি এবং একটি জানালাও ছিল। বর্তমানে দরজা আছে একটি, জানালা নেই। তবে কাবার অভ্যন্তরে আরেকটি দরজা আছে, যা ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। কাবার ঘরের অভ্যন্তর। কাবা ঘরের অভ্যন্তরে কি আছে এ নিয়ে সবার মনেই প্রশ্ন জাগে। কাবার অভ্যন্তরে 3টি পিলার মূল ছাদটিকে ধরে রেখেছে। 2 পিলারের মাঝে একটি টেবিলে সুগন্ধি রাখা আছে। দেয়ালের উপরাংশকে একটি সবুজ কাপড় আবৃত করে রাখা হয়েছে। কাপড়টিতে কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত। হাজরে আসওয়াদ ভেঙেছিল। হাজরে আসওয়াদ মূলত একটি বড় পাথর ছিল, তবে বর্তমানে এটি মোট 8টি পাথরখণ্ডের সমষ্টি। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে পাথরটি ভেঙে গেছে। সর্বপ্রথম এর উপর রূপার ফ্রেম বাধাই করেন আব্দুল্লাহ বিন জুবাইর। কাবার রক্ষক পরিবার। অবাক করা ব্যাপার হলো, ইসলাম পূর্ব যুগ হতে এখন পর্যন্ত একটি গোত্রই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। গোত্রর নাম হলো বনু সাইবাহ। বিগত প্রায় 15 শতাব্দী ধরে এই গোত্রের হাতেই আছে কাবা ঘরের চাবি। কাবা ঘর পরিষ্কার কার্যক্রম। কাবা ঘরের রক্ষক গোত্র বনু সাইবাহর তত্ত্বাবধানে বছরে 2 বার কাবা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। জমজম কুয়ার পানি, গোলাপ জল এবং আরবের বিখ্যাত সুগন্ধি উদের তেলের সমন্বয়ে একটি বিশেষ ক্লিনিং লিকুইড তৈরি করা হয় এবং তা দিয়েই কাবা ঘর পরিষ্কার করা হয়। উন্মুক্ত দরজা। কাবার দরজা একসময় সবসময় উন্মুক্ত ছিল। পরবর্তীতে লোক সমাগম বেড়ে যাওয়ার কারণে কাবার দরজা বন্ধ করে দেয়া হয়। বর্তমানেও একটি বিশেষ সময়ে খোলা হয়ে থাকে। বিরতহীন তাওয়াফ। কাবার আরেকটি অবিশ্বাস্য দিক হলো, সব সময় এর চারপাশে তাওয়াফ চলতে থাকে। শুধু নামাজের জামাত যে সময়টুকুতে হয়, তাছাড়া বাকি পুরো সময় ধরে কাবার চারপাশে চলতে থাকে অবিরাম তাওয়াফ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।